রাজ্যপাল হিসেবে জিষ্ণু দেববর্মা তার দক্ষতা, নিষ্ঠা এবং বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে তেলেঙ্গানার উন্নয়নের বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করতে সক্ষম হবেন বলে মুখ্যমন্ত্রীর আশা প্রকাশ। জিষ্ণু দেববর্মা রাজ্যের গর্ব বলেও আখ্যায়িত করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। তেলেঙ্গানার রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিয়ে ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছেন রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। রাজ্যপালের দায়িত্ব গ্রহণের পর সম্প্রতি তার নিজ বাড়িতে সাময়িক ফিরে এসেছেন। ফিরে এসে বর্তমানে তিনি শুভেচ্ছা এবং সংবর্ধনায় ভাসছেন। এরই অঙ্গ হিসেবে শনিবার রাজ্য সরকারের তরফে তেলেঙ্গানা নবনিযুক্ত রাজ্যপাল জিষ্ণু দেববর্মাকে নাগরিক সংবর্ধনা জ্ঞাপন করা হলো। মান্দায়ের খাংরা কমিউনিটি হলে এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত। অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা, রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, সুশান্ত চৌধুরী, শান্তনা চাকমা, শুক্লাচরণ নোয়াতিয়া, অনিমেষ দেববর্মা, রাজ্যের মুখ্য সচিব, গোয়েন্দা বিভাগের ডিজিপি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রাজ্যপাল হিসেবে জিষ্ণু দেববর্মা তাঁর দক্ষতা, নিষ্ঠা এবং বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে তেলেঙ্গানার উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করতে সক্ষম হবেন বলে অনুষ্ঠানে নিজ ভাষণে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আশা ব্যক্ত করেছেন। রাজনৈতিক ক্ষেত্র জিষ্ণু দেববর্মার সুদীর্ঘ নেতৃত্ব, বলিষ্ঠ সিদ্ধান্ত গ্রহণ এবং দূরদৃষ্টি সম্পূর্ণ বিশ্লেষণ ক্ষমতা অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিল। আমাদের বিশ্বাস, তেলেঙ্গানা রাজ্যের চতুর্থ রাজ্যপাল হিসাবে আপনি আপনার দক্ষতা, নিষ্ঠা ও সৃজনশীল বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সেই রাজ্যের সার্বিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করতে সক্ষম হবেন। রাজ্যপাল হিসাবে সাংবিধানিক দায়িত্ব পালনের পাশাপাশি আপনার দূরদৃষ্টি দেশ ও রাজ্যকে সমৃদ্ধ করবে বলে আমাদের সবার বিশ্বাস। আপনার সাহিত্য সৃষ্টি, সমাজ সচেতনামূলক সুগভীর যে চিন্তা ভাবনা আমাদের রাজ্যের অন্যতম সম্পদ। আপনি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয়জন। আজ আপনাকে এই রাজ্যের জনগণের পক্ষ থেকে নাগরিক সংবর্ধনা জানাতে পেরে আমরা সবাই গর্বিত। আপনার সুদীর্ঘ সুস্থ কর্মময় জীবন আমাদের চিরন্তন প্রত্যাশা। নিজ বক্তব্যে তেলেঙ্গানা রাজ্যপাল তথা ত্রিপুরার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মার রাজনীতি থেকে শুরু করে ক্রীড়া, সাহিত্য, সর্বোপরি তাঁর বহুমুখী প্রতিভার কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। পাশাপাশি অনুষ্ঠানে নিজ ভাষণে কার্যত শান্তির বার্তা দিলেন জিষ্ণু দেববর্মা। যে কোনো ক্ষেত্রে বর্তমানে কাজ করা সহজ, তবে কাজের জন্য শান্তি প্রয়োজন বলে নিজ বক্তব্যে জানিয়েছেন তিনি। সব ডেভেলপমেন্টের পক্ষে আছে, কাজ করতে এখন খুব সুবিধা, কিন্তু কাজ করার জন্য প্রথম শর্ত হলো শান্তি। উইদাউট পিস দে ক্যানট বি নো এনি ডেভেলপমেন্ট। শান্তি রাখা, সম্প্রীতি রাখা এবং সরকারের উপর বিশ্বাস রাখা, নেতৃত্বের উপর বিশ্বাস রাখা, এতটুকু থাকলেই কাজ করা যায়। তাই আপনাদের কাছে আমার এই অনুরোধ থাকবে, হয়তো আবার কবে আসবো ঠিক নেই, এখন তো সাংবিধানিক শাল পরিয়ে এবং স্মারক উপহার প্রদান করে মুখ্যমন্ত্রী মানিক সাহা তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু দেববর্মাকে সংবর্ধনা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা নিজেদের ভাষণে তেলেঙ্গানার নবনিযুক্ত রাজ্যপাল তথা ত্রিপুরার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মার অতীত কর্মকাণ্ডের প্রশংসা করেন। সর্বোপরি শহর থেকে দূরে মান্দায়ে সরকারিভাবে তেলেঙ্গানা নবনিযুক্ত রাজ্যপাল জিষ্ণু দেববর্মাকে উষ্ণ সংবর্ধনা জ্ঞাপন করা হলো। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।